এভিএস গ্রুপের পথ চলা শুরু হয় আনোয়ারুল আলম চৌধুরীর হাত ধরে সেই ১৯৮৪ সাল থেকে, যার ভিশন আর অদম্য প্রচেষ্টার প্রতিফলন আজকের এভিএস গ্রুপ। ৩৫০ জন মানুষকে নিয়ে শুরু করা এভিএস গ্রুপ আজ ১০,০০০ মানুষের এক বিশাল পরিবার। ইউসুফেলের যাত্রা শুরু হয় ১৯৮৩ সালের জুন মাসে। আমিও তখন সদ্য আমেরিকা থেকে এমবিএ করে আসি এবং এভিন্সের যাত্রাও শুরু হয় ১৯৮৪ সালে ফেব্রুয়ারির দিকে। সম্ভবত আমরা ইউসুফেলের এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি হিসাবে দ্বিতীয় গার্মেন্টস ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা করি। প্রথম থেকেই আমি দেখেছি যে ইউসুফেলের মধ্যে একটা কেয়ারিং একটা ভাব, এবং নট অনলি দ্যাট, তখনকার যে ম্যানেজমেন্ট ছিল আমরা সবসময় দেখেছি যে ওরা সাহায্য কিন্তু করতো, কিভাবে আমাকে শেখানো যায় ব্যবসার রিস্ক ফ্যাক্টরগুলো কী, এই যে জিনিসগুলি, এগুলি কিন্তু আমি অনেক কিছু শিখেছি। আমার বয়স ছিল কিন্তু তখন মাত্র ২৪ বছর। সেখান থেকে কিন্তু ব্যবসার হাতে খড়ি। ইউসুফেলের জন্য ইট ইজ এ ভেরি বিগ চ্যালেঞ্জ। একটা নতুন বাংলাদেশে একটা ব্যাংক হিসাবে তারা প্রতিষ্ঠিত যাচ্ছে। তাদের যে টপ ম্যানেজমেন্ট বলেন, মিডল ম্যানেজমেন্ট বলেন, কাস্টমার, একটা সুন্দর একটা সম্পর্ক আগাগোড়াই কিন্তু আমরা তখন খেয়াল করছি যে ওনাদের মধ্যে কেয়ারিং ভাবটা আছে। পরবর্তীতে আস্তে আস্তে করে এখন যে সেকেন্ড জেনারেশন আসলো, কোয়াইট ডাইনামিক এবং ভেরি ট্রান্সপারেন্ট, ভেরি অ্যাক্টিভ, অ্যাগ্রেসিভ, উইথ এ ডিজিটাল যে প্ল্যাটফর্ম, সেগুলি নিয়ে ওনারা কাজ করছে। এবং তাদের কিন্তু একই ধরনের মানসিকতা। কাস্টমার হিসাবে কাস্টমার কি চায়? কাস্টমার চায় যে ব্যাংক একটু কেয়ারিং হবে। ব্যবসা তো আপস অ্যান্ড ডাউন থাকে, এবং ওদের পাশে থাকা, ওদেরকে সাহায্য করা, এবং কিভাবে সেটাকে আবার ওভারকাম করা যায় প্রবলেম, এই যে একটা অ্যাটিটিউড, এই অ্যাটিটিউড কিন্তু আজও ইউসুফেল বহন করে আসছে। এটা আমি মনে করি ইউসুফেলের সাকসেসের জন্য একটা বিরাট মাইল ফলক হয়ে আছে। এখন ২০২৫ সাল, ইউসুফেল ৪২ বছরে পদার্পণ করেছে। ইউসুফেল সবসময় মনে করে, আমি যা খেয়াল করেছি, তাদের ম্যানেজমেন্টের প্রতি যেমন তারা কেয়ারিং, তাদের কাস্টমারের প্রতিও কিন্তু একই ধরনের কেয়ারিং, এবং দেন দে হ্যাভ এ বিং এ স্ট্রং বন্ডিং এমং দেমসেলফ। এবং এই যে মানসিকতা, এটা ইউসুফেলকে আগামীতে আরও অনেক দূরে নিয়ে চলে যাবে। আমাদের শুভেচ্ছা রইল এভিএস গ্রুপের পক্ষ থেকে, ইউসুফেলের আগামী যাত্রা আরও স্ট্রং হোক, আরও বেটার হোক, এবং আগামীতে একটা সেকেন্ড জেনারেশন একটা সুন্দর ব্যাংকিং সেক্টরে মাইল ফলক রেখে যাবে বলে আমি বিশ্বাস করি। ইউসুফেলের ম্যানেজমেন্ট এবং ইউসুফেলের বোর্ডকে আমাদের তরফ থেকে অভিনন্দন জানাই।